500 কাগজে লেবুর গাছ, ভাবা যায় একসাথে 500 লেবু গাছ। আজ আমি প্রথম ঢুকলাম এই বিশাল বাগানের ভেতরে। হামাগুড়ি পথ পেরিয়ে এক অদ্ভুত ঘ্রাণে ভরে গেছে হৃদয়। এই গন্ধ কেবল লেবুর নয়, এই গন্ধ শ্রমের, বিশ্বাসের, ভালোবাসার। এই গাছগুলো এক একটা যেন এক একজন চাষির চোখের আলো। চারিদিকে সবুজ, আর সেই সবুজের মধ্যে ঝুলে থাকা বড় বড় কাগজি লেবু। দূর থেকে মনে হবে সবুজ পাহাড়ের গায়ে সাদা সাদা মুক্তার মতো ফল। আমি হাঁটছি, থেমে যাচ্ছি, আবারও হাঁটছি। কিছু গাছের নিচে দাঁড়িয়ে দেখছি, মনে হচ্ছে এ যেন মেলা চলছে প্রকৃতির মাঝে। কোথাও লেবু ছিঁড়ে নিচ্ছে কেউ, কোথাও ঝোপের কাঁটার আঁচড় পড়ছে পায়ে ও গায়ে। কিন্তু কাটার চেয়েও বড় আনন্দ এত সুন্দর কিছু চোখে দেখা। এই বাগানে কেবল ফলই জন্মায় না, জন্মায় আত্মবিশ্বাস। কারণ একটি লেবু গাছ লাগানো থেকে শুরু করে ফল ধরা এই দীর্ঘ পথটা শুধু পানি সারের নয়, এটা ধৈর্য, সাধনা আর প্রার্থনার পথ। চাষিরা বছরের পর বছর অপেক্ষা করে শুধু এক টুকরো সফলতার জন্য। আজ সেই সফলতা আমি চোখের সামনে দেখছি। আর সত্যি বলছি, আমি যদি কারোর চোখে আল্লাহর নিয়ামত দেখতে চাই, আমি দেখব এই সবুজ পাতার মাঝেই। কারণ এই লেবু স্রেফ একটা ফল না, এটা পিপাসা মেটায়, ওষুধ হয়, রান্নায় জায়গা করে, এমনকি এক ফোঁটা রসে জীবন বদলে দিতে পারে। আর জানে না, এই বাগান শুধু আমার নয়, আপনার, আমাদের সবার জন্য এখনো প্রশান্তির জায়গা। এখানে এসে মানুষ যেন আবার নিজের ভিতরের প্রকৃতি মানুষটাকে চিনতে পারে। সবার উচিত একবার হলেও এমন বাগানে এসে হাঁটা, অনুভব করা সেই সুবাস, শ্বাস নিয়ে দেখা কতটা নিঃশব্দে প্রকৃতি আমাদের ভালোবাসে। আমি বলছি, এই মুহূর্তে আমি যা অনুভব করছি তা কোনো দামি হোটেল বা শহরের কোলাহলে পাওয়া সম্ভব না। আজ আমার সঙ্গে ছিলেন বাগানের মালিক, আমার সফর সঙ্গী, যার হাত ধরে এই বাগান তৈরি হয়েছে একটা শ্রমে। আমি দেখছি তার চোখে একটা বিশ্বাস, যেন এই মাটি কখনো ঋণী রাখে না। তার হাঁটা, বলা, বুঝানো সব যেন বলে, এই সবুজ আমার সন্তান। আপনাদের সবাইকে বলবো, শুধু ফল না, চাষিরা এ যাত্রাটাও দেখে বুঝার চেষ্টা করুন। লেবু মানে শুধু টক স্বাদ না, এর মধ্যে আছে স্বাস্থ্যর অনুপম গুণ, রোগ প্রতিরোধ, হজমের, ত্বকের, মনের ও শান্তি এনে দেয় এই ছোট্ট ফলটা। আর আজকে এই বাগানে আমি যেন জীবনে এক নতুন পাঠ পড়ে গেলাম। আমি চাই আপনি, আমি সবাই মিলে এই সব বাস্তব গল্পের
পাশে দাঁড়াই। আপনার চারপাশে যদি এমন বাগান থাকে, একদিন ছুটে যান, কথা বলুন গাছের সাথে, মাটির সাথে, আর একবার গন্ধটা নাকের মধ্যে টেনে নিন। দেখবেন জীবনটাও একটু বেশি তরতাজা লাগছে। এই ছিল আমার প্রথম 500 কাগজে লেবুর বাগানের অভিজ্ঞতা। আপনিও একদিন এখানে আসুন, কারণ এই সবুজ ডাকে এই শ্রম ভালোবাসে, আর এই সুবাস আপনাকে বদলে দেবে নিঃশব্দে। বিশাল একটা লেবু বাগান আমার এই বড় ভাইয়ের। এখানে এসে দেখলাম আসলে লেবুগুলো সংগ্রহ করা খুব কষ্ট, কারণ এর মধ্যে যেভাবে চলাচল করতে হয়। এখানে কতগুলি গাছ আছে ভাই? 400। জমি কতটুকু? 53 শতক জমির উপরে 400 গাছ আছে। কতদিন বয়সের গাছগুলো? 4 বছর বয়স। তাহলে 4 বছরে 400 গাছ। আনুমানিক কেমন হচ্ছে এই বেচেন বছরে? এবারে বেশি ধরেছে, এখন বেচতে পারিনি, 1000-1000 টাকা বেচেছি। 1000-1000 বেচেছেন। আর শুরু এই তো কি দেশি লেবু নাকি? এটা দেশি লেবু। এত বড়, বিশাল বড় বড় লেবু, দেশি লেবু। যেমন আঘাত দিলেও দেয় গো তারে ফল, ভালোবাসার বাগান দিলাম তুই দিলি অনল। ওই বাগানের ফুল কান্দা মরে আমার তুই চিনলি না, আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না। আসুন, সবার আগে নিজেকে চিনুন, আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে সঙ্গে থাকবেন। স্রষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন সময় পেলে। খুদা হাফেজ।